এই দেখুন এইরকমভাবে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম করে নিয়ে আস্তে আস্তে এইভাবে একটু চাপ দেব। কত নরম সফট হয়েছে এই মালাই চপ মিষ্টিটা। বন্ধুরা ভেতরটা দেখুন, শুধু একটু চামচটা না ঠেকাতে ঠেকাতেই কাটা হয়ে যাচ্ছে। আর ভেতরটার পুরটা দেখুন, মানে আমি যে মাখা সন্দেশটা বানিয়েছিলাম পনির দিয়ে, কত সুন্দর হয়েছে দেখুন। এইরকম 1 চামচ করে নেবেন আর মুখে দেবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একটা মিষ্টির রেসিপি। বন্ধুরা সামনেই তো রাখি পূর্ণিমার উৎসব রয়েছে। এই রাখি পূর্ণিমাতে যদি ভাই বা দাদাদেরকে বোনেরা বা দিদিরাই বাড়িতে মিষ্টি বানিয়ে খাওয়ায়, তাহলে সেই দিনের সেই রাখি পূর্ণিমাটা আরও অনেক আনন্দের হয়ে ওঠে। আজকে যে মিষ্টিটা বানাচ্ছি সেই মিষ্টিটার নাম হলো মালাই চপ। এই মালাই চপ মিষ্টিটা বন্ধুরা সচরাচর মিষ্টির দোকানে আমরা প্রত্যেক দিন দেখতে পাই না, আমাদের এখানে তো সেরকম দেখাই যায় না। কিন্তু সেই মিষ্টিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, একদম নতুনভাবে আর খুব সহজভাবে। সেটা আপনারা একবার দেখলেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন তাহলে দেখতে থাকুন আজকে এই রাখি পূর্ণিমার স্পেশাল এই মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আজকে আমাকে উনুনটা ধরিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন আমি 250 গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দেবো। এই দুধটা কিন্তু আমি আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছিলাম, সেটা আবারও আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে দুধটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আর আমি এই দুধটা আগে থেকেই বাড়িতে জাল করে ঘন করে নিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু পাতলা নয়, কতটা ঘন রয়েছে। এখানে দুধটা একদম গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো দুধের ওপরে 3টে ফাটিয়ে রাখা এলাচ। এইবার দেবো এইরকম চামচের 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা যদি একটু বেশি পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বেশি করেই দিতে পারেন, বা কম পছন্দ করলে এই 2 চামচের জায়গায় 1 চামচও চিনিটা দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি চিনি আর এলাচ। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব আর একটু দুধটাকে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা ওইদিকে দুধটা গরম হচ্ছে, দুধ গরম হতে হতে আমি এই মালাই চপের পুরটা বানিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি পনির দিয়ে আজকে পুর বানাবো। এই পনিরটাকে সবার প্রথমে আমি গ্রেট করে নেব। এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে পনিরটাকে ঠিক এইভাবে গ্রেট করে নেব। বন্ধুরা এখানে পনিরটা গ্রেট করে নিয়েছি। পনিরের মধ্যে এইরকম চামচের আমি 2 চামচ চিনিটা দিয়ে দেব। আর দেব ঠিক এই একই চামচের 3 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলেই এই পনিরের পুরটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। এইবারে এখানে দেব ফাটিয়ে রাখা একটা এলাচ। এর মধ্যে দেব 2 চামচের মতো একটু লিকুইড দুধ। এবার ভালো করে সব কিছু একসঙ্গে একটু মাখিয়ে নেব। বন্ধুরা এখানে পুরটা রেডি হয়ে গেছে। এখানে কিন্তু পুরের শেষটা নয়, এখনও এটা বাকি রয়েছে। আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এই পুরটা এখন আমি চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা ওদিকে তো দুধটা ফুটে উঠেছে। আর এখন আমি এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু আমি দুধ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে নেব। আর দুধটাও দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখানে যেহেতু আমি 250 গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি, সেই জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। খুব বেশি কর্নফ্লাওয়ার লাগবে না, এই 1 চামচ কর্নফ্লাওয়ার হলেই খুব ভালোভাবে দুধটা একটু ঘন হয়ে যাবে। দুধে মেশানো কর্নফ্লাওয়ারটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন এখানে দুধের ঘনত্বটা কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে। খুব বেশি গাঢ় করব না, ঠিক এই রকম মিডিয়াম সাইজের একটু ঘনত্বটা করে নিতে হবে। এবার এই মালাইটা এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এইদিকে দুধটা ফুটতে ফুটতে এই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম। এই পুরটাকে এখন আমি একটু মাখা সন্দেশ বানিয়ে নেব। এই পনিরের পুর দিয়েই মাখা সন্দেশটা বানিয়ে নেব। তার জন্য এই একই কড়ার মধ্যে
এই পনিরের সব কিছু মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু মাখা সন্দেশ বানিয়ে নেব। বন্ধুরা দেখুন একদম আঁচটা হালকা করে এখানে মাখা সন্দেশটা বানিয়ে নিলাম, আর সামান্য একটু পনির দিয়ে মাখা সন্দেশটা বানিয়ে নিলাম। এখন এটা দেখলেও একটু মানে রস রস মনে হচ্ছে, এটা একটু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে, এই যে ভাবটা এটা আর লাগবে না। দেখুন কতটা আঁচটা কম করে এই মাখা সন্দেশটা বানিয়েছি, যে এই কড়ার মধ্যে আমি দুধটাও ফুটিয়ে মালাই করেছিলাম, কোনো দিকেও একটুকু পুড়ে যায়নি। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি মাখা সন্দেশটাও বানিয়ে নিলাম। এখানে মাখা সন্দেশ একদম আমার রেডি হয়ে গেছে। এইবার এই মাখা সন্দেশটা আমি নামিয়ে নেব। বন্ধুরা ওইদিকে মালাই আর পনিরের মাখা সন্দেশ বানানো হয়ে গেছে। এইবারে আমি এখানে ব্রেড নিয়েছি, এই ব্রেড দিয়েই বানাবো মালাই চপ। আর ব্রেড দিয়ে মালাই চপটা এত সুন্দর হয়, আপনারা একবার দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা সবার প্রথমে এই ধারগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে ব্রেডের চারি সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেব, কারণ এই ব্রাউনের অংশটা একটু শক্ত হয়, সেই জন্য এটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। এই দেখুন বন্ধুরা এখানে একটা পুরো ব্রাউন অংশটা কেটে নিয়েছি, একটা এখন প্লেটের মধ্যে রেখে দিলাম। আবারও একটা এখানে ব্রেড নিয়েছি, ব্রেডের এই চারি সাইডটা এইভাবে কেটে নেব, আর এইভাবেই প্রত্যেকটা এই ব্রেডগুলোর এই ব্রাউন অংশ কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা এখানে ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি, দেখুন ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। আপনারা যতগুলো বানাবেন ততগুলো এখানে ব্রেড নিয়ে নেবেন। আর এইখানে দেখুন একটা বড় বাটির মধ্যে একটু লিকুইড দুধ নিয়েছি, আগে থেকেই ফুটিয়ে জাল করে নেওয়া, এখন ঠান্ডা করে নিয়েছি। আর একটা থালার উপরে ঠিক এইরকম একটা প্লাস্টিক বসিয়ে নিয়েছি, এর মধ্যে আজকে আমি এখন বানিয়ে নেব মালাই চপ। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে এখানে একটা ব্রেড নিয়ে নিলাম, ব্রেডটাকে সবার প্রথমে দুধের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে ঠিক দুধের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। এবার এই ব্রেডটা এখন এই প্লাস্টিকের উপরে আমি রেখে দেব। আর এইখানে যে আমি মাখা সন্দেশটা বানিয়েছিলাম পনির দিয়ে, এই মাখা সন্দেশটা নিয়ে ঠিক ব্রেডের মাঝখানটাতে দিয়ে দেব। এই দেখুন এইরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে এই যে এখানে প্লাস্টিকটা নিয়েছি, এইটার চারিদিকটা এইরকমভাবে করে নিয়ে একটু জড়ো করে নেব। তাহলে এই মালাই চপের এইটা খুব ভালোভাবে মাঝখানে থাকবে, আর এই মালাই চপগুলো খুব সুন্দরভাবে একটা সেভ হয়ে যাবে। দেখুন বন্ধুরা ঠিক এইরকম করে নিয়ে আস্তে আস্তে এইভাবে একটু চাপ দেব। বন্ধুরা দেখুন এইভাবে প্লাস্টিকটা থেকে ওপর থেকে একটু চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু এইরকম করে নিলেই খুব সুন্দরভাবে এই চপের শেপটা হয়ে যাবে। করে নিয়েছি, এইবার এটাকে এখন আমি খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মুখটা একদম জুড়ে গেছে। এইবার আস্তে করে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটা প্লেটের মধ্যে উল্টে রেখে দেব। আবারও একটা ব্রেডকে আমি দুধের মধ্যে ভিজিয়ে ওপর থেকে দেখুন একটু পুর দিয়ে দিলাম, মানে মাখা সন্দেশটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঠিক প্লাস্টিকটাকে এইভাবে নিয়ে আমি এক জায়গায় একটু জড়ো করে নেব, নিয়ে আবারও ঠিক ওই রকমভাবেই মালাই চপের শেপটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঠিক হালকা করে এইভাবে একটু জেকে জেকে ঘুরিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে শেপটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা খুলে নিলাম, কত সুন্দরভাবে শেপটা হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে এই মালাই চপ। এটা এখন আবারও প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সহজে এখানে 3টে মালাই চপ আমার বানানো হয়ে গেল। বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা দেখুন এখানে মালাই চপ মিষ্টির শেপগুলো কত সুন্দরভাবে দিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। আর দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসে একদম সাজিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা, কেউ কিন্তু একটুকু দেখুন মুখ থেকে খুলছে না, কত সুন্দরভাবে এটা সিল হয়েছে। আর বন্ধুরা এখানে দেখুন মালাইটা তো রেডি করেই রেখেছিলাম, এই মালাইয়ের মধ্যে চপগুলো ডুবিয়ে ডুবিয়ে এখন তুলে নেব। বন্ধুরা এখানে একটা চপ আমি হাতের মধ্যে তুলে নিয়েছি, এখন মালাইয়ের মধ্যে চপটা ডুবিয়ে দেব। দেখুন ডুবিয়ে ঠিক এইভাবে একটু মালাইটা চপের মধ্যে ভালো করে দিয়ে দেব। দিয়ে এখন এই মালাই চপটা তুলে নেব।
দেখুন একটা প্লেটের মধ্যে এবার মালাই চপটা তুলে নেব। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন আবারও একটা চপ আমি এখন মালাইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মালাইটা চপের মধ্যে এইভাবে লাগিয়ে নেব, দিয়ে আবারও তুলে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মালাই চপ মিষ্টিটা। আবারও একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এইভাবেই প্রত্যেকটা চপগুলো মালাইয়ের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি আবার তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। বন্ধুরা একটা প্লেটের মধ্যে মালাই চপগুলো তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দোকানের থেকে কোনো অংশে কম নয়। আর একটু দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি একটু পেস্তা বাদামকে এইভাবে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি, ওপর থেকে একটু ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা দেখতে আরও কত সুন্দর লাগছে, এতটা লোভনীয় হয়েছে যে একবার দেখলেই বানিয়ে খেতে ইচ্ছা হবে। বন্ধুরা রাখি পূর্ণিমার স্পেশাল মিষ্টিটা একদম আমার রেডি হয়ে গেছে। মালাই চপটা দেখে এতটা লোভনীয় লাগছে যে ভাই বা দাদাদেরকে নিজের হাতে যখন বানিয়ে খাওয়াবেন তারা তো ভীষণ খুশি হবে। তো বন্ধুরা দেখতেই তো পেলেন কত সহজেই, কত কম খরচে বাড়িতেই কত কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় এই মালাই চপ মিষ্টি। আর আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা মিষ্টিটা কেটে দেখাবো, আর তার আগে দেখুন দেখে মনে হচ্ছে যেন একদম আমি দোকান থেকে কিনে নিয়ে এসে প্লেটে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন কেটে দেখাচ্ছি কত নরম সফট হয়েছে এই মালাই চপ মিষ্টিটা। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটু চামচটা না ঠেকাতে ঠেকাতেই কাটা হয়ে যাচ্ছে। আর ভেতরটার পুরটা দেখুন, মানে আমি যে মাখা সন্দেশটা বানিয়েছিলাম পনির দিয়ে, কত সুন্দর হয়েছে। দেখুন এইরকম এক চামচ করে নেবেন আর মুখে দেবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা নিজের হাতে বানানো এই মালাই চপ মিষ্টিটা আমি আগে খেয়ে দেখবো, তারপরে বাড়ির লোকেদেরকে তো অবশ্যই খাওয়াবো। দেখুন এখানে চামচের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এটা এখন খেয়ে দেখবো। বন্ধুরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাচ্ছে। বাড়িতে যদি এরকম ভাবে মালাই চপটা বানিয়ে নেন তাহলে দোকানে যাওয়াই ভুলে যাবেন। বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন, খুব সুন্দর হয়। আমি কথা বলতে বলতে আবারও একটু নিয়ে নিয়েছি চামচের মধ্যে, এটাও খেয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা টাটা।